এই যে সবুজ জলরাশি দেখতে পাচ্ছেন এবং বড় যে নদীটা রয়েছে সেটাই হলো দামোদর নদ। মন্দিরের পাশেই এই বটবৃক্ষটা কিন্তু অসাধারণ লাগছে। আগেও আমার ভিডিওতে দেখেছেন আমার দাদা, হ্যালো গাইস, আমার বোন অন্তরা, এখানে আমার আরেক বোন রয়েছে সাথী। এখানেই মিলিত হচ্ছে ভৈরবী নদী এই দামোদর নদের সাথে। তো বন্ধুরা, আজ নভেম্বরের 8 তারিখ, আমি মিলন। আর আশা করি ভিডিও শুরুতে যে ছোট ছোট ক্লিপগুলো আপনারা দেখলেন তা দেখে আন্দাজ করতে পেরেছেন আমি কোথায় এসেছি। যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি তাদেরকে আমি এই ধারণাটা দিই যে আমি এখন রয়েছি ভৈরবী নদী এবং দামোদর নদের সঙ্গমস্থলের কাছাকাছি। হয়তো একটু একটু আন্দাজ করতে পারছেন আমি আছি ছিন্নমস্তিকা অর্থাৎ রাজরাপ্পায়। এখান থেকে বয়ে এসছে ভৈরবী নদী এবং সোজা চলে যাচ্ছে দামোদর নদের সাথে মিলনের উদ্দেশ্যে। আপনারা যদি দেখতে পাচ্ছেন ঠিক এই পোর্শনটাতে ভৈরবী নদী দামোদর নদের এসে নিয়ে মেশে। আমি সেই জায়গাটিও আপনাদের সামনে তুলে ধরব। এখানে অনেকগুলি দোকান রয়েছে। তো আমার উল্টো দিকের এই পথ হয়ে আমরা চলে এলাম, আর ঠিক তার সামনেই আপনারা এই দোকানটি পেয়ে যাবেন। এই দোকানের যিনি দাদা রয়েছেন অর্থাৎ মালিক বলা যায়, এই ওনাকে দেখে রাখুন। আপনারা যখনই আসবেন এখান থেকে খুব সুলভ মূল্যে পুজো সামগ্রী পেয়ে যাবেন। উনি সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন এবং মন্দিরে কিভাবে পুজো দেবেন উনি কিন্তু আপনাদের গাইড করে দেবেন। ওনার কাছে বিভিন্ন রকম থালি সিস্টেম রয়েছে, ডালা সিস্টেম, বড় ডালা, মিডিয়াম ডালা, ছোট ডালা, সেই রকম অনুযায়ী তার রেট হয়। আর দেখতেই পাচ্ছেন পুজো সামগ্রী হিসেবে রয়েছে নারকেল, ফুল, রয়েছে নকুলদানা এবং বিভিন্ন রকম প্রসাদ, সাথে পেড়া এবং চুনরি মায়ের ব্যবহারে কাজে লাগে। তো অবশ্যই যখনই আসবেন এই দাদার সাথে কথা বলে নেবেন পুরো বিষয় সম্পর্কে। আর আমাদের বাইক কিন্তু এখানেই আমরা পার্কিং করেছি। তো সংগ্রহ করে নিয়েছি পুজো সামগ্রী, স্নানও হয়ে গেছে ভৈরবী নদীতে। এখন চলেছি মন্দিরের উদ্দেশ্যে পুজো অর্পণ করতে। মন্দির পরিসরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ থাকে না, যতটা পর্যন্ত অ্যালাউ করবে আমি কিন্তু দেখাবো। এটা হলো মন্দিরের এন্ট্রান্স। আমরা পুজো দেওয়ার জন্য এগিয়ে চলেছি। রয়েছে অল্প পরিমাণে লাইন। তো বাবা আর বাবার দুই ছেলে অর্থাৎ আমরা দুই ভাই কিন্তু পুজোর ডালা নিয়ে চলে এসেছি মায়ের দর্শন করতে। লেগে পড়েছি লাইনে। এরিয়াটা পুরো খালি রয়েছে, এখানে পুরো লাইন দেয় মানুষ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তখন কিন্তু এইটা হয়ে ওঠে মন্দিরের মেন গেট। আর আমাদের আজ দেখতেই পাচ্ছেন পেছনে বেশি লোকজন নেই। তো পুজো দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন এখানে প্রসাদ সংগ্রহ করে নেব। তো প্রসাদ সামগ্রীতে যে নারকেল সংগ্রহ করেছিলেন, এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, সেখানে কিন্তু সেই নারকেল ফাটানো হয়। এবার আমরা নারকেল ফাটিয়ে নেব।
তো পুজো সম্পন্ন করার পর আমরা প্রসাদও গ্রহণ করে নিয়েছি। এখন আমরা এই ছিন্নমস্তা যে আশেপাশের বিভিন্ন মন্দিরগুলো রয়েছে এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য তা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই সঙ্গে থাকবেন, দেখতে ভুলবেন না। এখানে রয়েছে অনেক বড় একটা শিবলিঙ্গ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরের আশেপাশে যা কিছু রয়েছে তা আপনাদের সামনে একটা একটা করে আমি তুলে ধরবো। আমার এইদিকে রয়েছে মন্দিরের মেন গেট। তো এখানে মন্দিরের দুপাশেই অনেকগুলি দোকান রয়েছে, পুজো সামগ্রী বিক্রি হয়, বিভিন্ন মোমেন্টো তো বিক্রি হয় এবং খুব খুব ভালো ভালো জিনিস, প্রসাদ, পুজো সামগ্রী সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। আর এবার আমি আপনাদেরকে দেখাই যে কোথায় ভৈরবী নদী আর দামোদর নদ এই দুটি সঙ্গম হয়েছে। যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, এই যে সবুজ জলরাশি দেখতে পাচ্ছেন এবং বড় যে নদীটা রয়েছে সেটাই হলো দামোদর নদ, বাংলার দুঃখের নদী। আর এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো ভৈরবী নদী দামোদর নদে কিন্তু এখানে মিলিত হয়ে যাচ্ছে। আর দুটো নদী মিলে একটা বড় নদীর আকার ধারণ করছে। ঠিক আমার ডান হাতে যদি দেখায়, এই যে পাহাড়, এটা হলো ছোটনাগপুর মালভূমি। অর্থাৎ এই ছোটনাগপুর মালভূমি থেকেই দামোদর নদের কিন্তু জন্ম হয়েছে। এটা কিন্তু আমরা সকলেই ভূগোলের বইয়ে পড়েছি। এখন বিষয়টি হলো, ভাববেন না এই দামোদর নদের কিন্তু গভীরতা নেই, প্রায় 50 ফুটের মতো এই জলের গভীরতা রয়েছে। খুব একটু রিস্ক আছে আমরা এখন যেখানে রয়েছি, কিন্তু ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এইটুকু রিস্ক তো নিতেই হতো। যাই হোক, আপনাদের শুধু দেখাই কত সুন্দরই না লাগছে পুরো জিনিসটা। এখানে এসে নিয়ে আপনারা যেসব অ্যাক্টিভিটিগুলো করতে পারেন, তার মধ্যে এখন আমরা রয়েছি সেই রকম একটা ফান অ্যাক্টিভিটির জায়গায়। দেখাবো সেটি কি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি এই ছিন্নমস্তা যে আমাদের ট্যুর, সেখানের সব থেকে ভালো অ্যাক্টিভিটিটা করছি, যা হলো বোটিং। তো ইনি হলেন আমাদের আজকের এই বোটের চালক অর্থাৎ মাঝি, এবং উনি আমাদের এই পুরো যে বোটিংয়ের সময়টা আমাদেরকে এইখানের সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকছেন। আর এখানে রয়েছে কে কে আমি তাদের সাথে পরিচয় করাই। আগেও আমার ভিডিওতে দেখেছেন আমার দাদা। হ্যালো গাইস। দাদার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হলো ক্রিয়েটর টিউব। আর এখানে আছে আমার বোন অন্তরা। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক ভালোবাসা দিন, কারণ এখানে অনেক আপনারা ভিডিও পাবেন যেটাতে আপনাদের অনেক সুবিধা হবে ঘোরাফেরা করার জন্য। দেখছেন এখানেও প্রমোশন, এখানেও প্রমোশন। এই হলো দাদা বোনের সম্পর্ক। ও আমার প্রমোশন করে, আমি ওর প্রমোশন করি। যাই হোক, পরের পরিচয়টা করে। এখানে আমার আরেক বোন রয়েছে সাথী। ও শুধু দুর্গাপুর থেকে চলে এসছে এই ট্রিপের জন্য। তো সাথী, কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। ভয় লাগছে নাকি? এই বোট থেকে পড়লে কিন্তু প্রচুর গর্ত, আর এই জলে কুমির থাকে নাকি জানিয়ে রাখলাম। তো হাত দিলে কুমির হাত খেয়ে নিতে পারে। অন্তরার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, একদম শান্ত জায়গা, মানে খুবই একটা মানে অ্যাডভেঞ্চার ফিল আসছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পাখিও আমি দেখতে পাচ্ছি, ওই জন্য খুব ভালো লাগছে। আর পরিবেশটা কেমন?
পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব শান্ত একটা পরিবেশ। মানে এখানে আপনারা একদম সার্থক এই জায়গাটাতে। মানে ছিন্নমস্তা যারা আসে হ্যাঁ, তারা যদি এই বোটিং এর বোটিং না করলে আপনারা খুব এক্সপিরিয়েন্সটা না হ্যাঁ, করে তাহলে এই ট্যুরটা তাদের জন্য বৃথা, তাই না? একদম একদম। আচ্ছা, দাদার কাছ থেকে জেনে নিই। তো দাদা, এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে ভালো হয়, কেমন লাগছে? খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। আপনাদেরকেও সাজেস্ট করব, যদি এই জায়গায় ভিজিট করেন অতি অবশ্যই এই নৌকা বিহার যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা করতে ভুলবেন না। কারণ এরপর যে ভিউটা আপনারা পাবেন সেটা কিন্তু জীবনে খুব নিম্ন মানেরই পাওয়া যায়। তাই এরপরের ভিউটি আপনাদের সামনে তুলে ধরবে মিলন দত্ত। তো যে ভিউটির ব্যাপারে কথা বললো, প্রস্তুত থাকুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। একটু শর্টে বলে দিই, আমরা রয়েছি দামোদর নদে। আপনারা যে জল দেখতে পাচ্ছেন এটা হলো দামোদর নদের জল। এই নদের উৎপত্তি হয়েছে কিন্তু ছোট নাগপুর পাহাড়, অর্থাৎ ছোট নাগপুর মালভূমির যে পাহাড় রয়েছে সেখান থেকে। আর আমি যদি ঠিক উল্টো পাশে দেখাই, এখানে একটা ছোট গুহার মতো দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা ধরে নিতে পারেন ওখান থেকে উৎপত্তি হয়েছে। এটা হলো এখানে গোমুখ, যদি অবাস্তব, আমার মনে হলো জিনিসটা ওরকম একটা ছোট গুহার মতো যেখান থেকে যেন জলটা বেরোচ্ছে, তাই বললাম। জোক সাপাট, সিরিয়াসলি নেবেন না। এই দামোদর নদের উৎপত্তি কিন্তু হয়েছে এখানেরই ছোট নাগপুর পাহাড় থেকে। দূরে আমি কিন্তু এই পাহাড় দেখতে পাচ্ছি, যা একটু আগে আপনাদের সামনে তুলেও ধরেছি। তো এখান থেকে আবার এই যে বোটটি রাখা আছে ঠিক তার উপরের যে বালুর চর আছে, সেই পথ হয়ে আবার পায়ে হাঁটা 1 কিলোমিটারের ডিস্টেন্সে একটি গরম জলের কুণ্ড রয়েছে। সেখানেও কিন্তু অনেকে গরম জলের কুণ্ড দেখতে যান। আর এরপর মেন অ্যাট্রাকশন বিরেজি। ক্লাইম্যাক্স। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে ভৈরবী নদী এবং এখানেই মিলিত হচ্ছে ভৈরবী নদী এই দামোদর নদের সাথে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। জলের যে ফোঁটাগুলো সেগুলো রীতিমতো মুখে আসছে, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ হলো 8ই নভেম্বর, অর্থাৎ ছট পূজা। আর এই ছট পূজার পবিত্র দিনে আমরা চলে এসেছি এখন এখানের সূর্য মন্দিরের সামনে। সূর্যদেবের বিশাল বড় একটা মূর্তি রয়েছে ভেতরে। মন্দিরটাও সুন্দর এবং অনেক বড়। বেশ ভালো দিনে ভালো জায়গায় এসেছি। মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সূর্যদেবের বিশাল একটি মূর্তি এবং সেই রথের পরিচালনা করছে তারই 7টি অশ্ব অর্থাৎ ঘোড়া। এই 7টি ঘোড়া 2টি জিনিসের বর্ণনা করে থাকে, যা হলো সপ্তাহের 7টি দিন এবং আমরা প্রত্যেকেই জানি যে আলোর 7টি রং থাকে, বেনিয়া সহ কলা। তো এই 7টি ঘোড়া কিন্তু তারই বর্ণনা করে থাকে। সূর্য মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি মা দুর্গা টেম্পলের কাছে। দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটি সাদা পাথরের তৈরি এবং পদ্মের আকৃতির। ঠিক তার অপোজিটে রয়েছে একটি জলাশয় বা কুণ্ড। এই কুণ্ডটি স্নান করার জন্য অত্যন্ত পবিত্র এখানকার মানুষ কিন্তু মনে করে থাকেন। যাই হোক, এইখানে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা এর আশেপাশের আর কি মন্দির রয়েছে এবার তা আমি আপনার সামনে তুলে ধরব। মা দুর্গা মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটি মন্দির, দেখা যাক ভেতরে কি রয়েছে। দুর্গা মন্দির ভ্রমণ করে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি কালী মন্দিরের কাছে। কালী মন্দিরের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে বলি দেওয়ার জন্য অনেকগুলি কাটরা রয়েছে। কথিত আছে এখানে কিন্তু পূর্বে কাঁড়া অর্থাৎ বাফেলোর বলি হতো। তার ঠিক সামনে রয়েছে মা কালীর মন্দির। দেখায় মন্দিরটি আপনাদেরকে। মা শারদা এবং রাধিকা দেবীর এখানে এক
মূর্তি রয়েছে। আর এই যে কুণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মাতৃকুণ্ড, এটি চণ্ডী কুণ্ড। কালী মন্দির থেকে দামোদর নদের একটা সুন্দর ল্যান্ডস্কেপ কিন্তু দেখতে পাওয়া যায়, হলো কালী কুণ্ড। এই কুণ্ডটি হলো দুর্গা কুণ্ড। সব কুণ্ডগুলির মাঝে বিরাজিতা দেবী কালী। ব্যাক সাইডে একটি সেলফি পয়েন্ট রয়েছে, যেখান থেকে পুরো মন্দিরটির ল্যান্ডস্কেপ পাওয়া যায়। মন্দিরটি দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন এই মন্দিরটি কিন্তু আসামের কামাখ্যা মন্দিরের আদলে গড়ে ওঠা। কারণ এটি হলো যে 51টি শক্তিপীঠ রয়েছে, সেই শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ, যেখানে মায়ের মস্তক পড়েছিল। কালী মন্দিরে মা কালীর দর্শন করে চলে এসেছি এখন মহাকাল ভৈরবজির মন্দিরের সামনে, যা রয়েছে আমার ঠিক ডান দিকে। এবারে আমি আপনাদের সামনে মহাকাল ভৈরবজি মন্দিরটা তুলে ধরবো। সামনে নন্দী মহারাজ বিরাজিত, আর ঠিক তার সামনেই বিরাজমান রয়েছেন মহাকাল ভৈরবজি। জয় মহাকাল। আর তারই ঠিক ডান পাশে রয়েছে মহাকাল ভৈরব, অর্থাৎ শিবের একটি সুন্দর মূর্তি। মহাকাল ভৈরব মন্দিরের পাশেই রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, তার পাশেই রয়েছে মহারাজজির একটি মন্দির। দর্শনের জন্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি। আর ওনার পাশেই রয়েছেন মনসা দেবী। মন্দিরের পাশেই এই বটবৃক্ষটা কিন্তু অসাধারণ লাগছে। মা কালী আর মহাকাল ভৈরবের দর্শন করার পর এখন আরেকটি অন্যতম এখানে শ্রেষ্ঠ মন্দিরের সামনে চলে এসেছি, যার সামনে ঋষি আদি গুরু শ্রী শঙ্করাচার্যজির মূর্তি রয়েছে। আর দুপাশে রয়েছে দুটি বিশালকায় হাতি। এখন এখানে পূর্বে আরেকটি হাতি ছিল, যা কিন্তু এখন চোখে পড়ছে না। আর মন্দিরটি আপনাদের দেখায়, এইরকম পরপর 9টি মন্দির রয়েছে এখানে। 9টি মন্দিরে 9 জন আরাধ্যা দেবী বিরাজিতা রয়েছেন। এই মন্দিরটি চারদিক থেকেই জল দিয়ে ঘিরা। এখানে যেসব আরাধ্যা দেবী রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন মা কমলা, যা কমলা রঙের ইঙ্গিত করছেন। এরপর সবুজ রঙের মাধ্যমে বোঝানো হয়েছে মা মাতঙ্গীর বিগ্রহ। এরপর সেখান থেকে যদি একটু সামনে চলে যায়, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা বগলামুখীর মন্দির সামনে। আর তারপর এই ছাই কালার অর্থাৎ ধূমের কালারে রয়েছেন মা ধূমাবতীর মন্দিরটি, যা আমার ডান দিকে। এরপর লাল রঙের যে মন্দিরটি আছে সেটি হলো মা ভৈরবীর মন্দির, তিনি আমার ডান দিকে বিরাজিতা। এবং এরপর একটু লাইট রেডের মধ্যে রয়েছেন মা ভুবনেশ্বরী, দেখতেই পাচ্ছেন ওনার বিগ্রহ। বেশ ভালো কিন্তু এখানের অ্যাটমসফিয়ারটা। আর এখানে রয়েছেন মা ষোড়শী, এটিও ডিপ লালের মধ্যে রয়েছে মন্দিরটি। এবং সর্বশেষ যা মন্দিরটি হলো তা হলো নীল কালারে মা তারার মন্দির। এই মা তারা, জয় মা তারা। এখন মন্দিরটির চারিপাশটা যদি দেখায়, পুরো মন্দিরটি কিন্তু জল দিয়ে ঘেরা। তো বন্ধুরা, এখানের সমস্ত প্লেস এক্সপ্লোর করে নেওয়ার পর এখন সময় হয়েছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার। তো ভিডিওটি কেমন লাগলো
তা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, তাতে এই ধরনের ভিডিও আরও আপনাদের সামনে বেশি করে নিয়ে আসার আমি উৎসাহ পাবো। বন্ধুরা, আমি মিলন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মিলন। আমি বিভিন্ন প্লেস ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমি নতুন কিছু আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যদি বোকারো হয়ে রাজরাপ্পা থেকে ফেরেন তাহলে পাটেরওয়ারে লস্যি খেতে কিন্তু ভুলবেন না। এই হলো সেই বিখ্যাত লস্যির দোকান। এখানকার চাও কিন্তু খুবই জনপ্রিয়। মনে রাখবেন, এখানে লস্যিটা অবশ্যই ট্রাই করবেন। আমরাও খেয়ে নিচ্ছি এই লস্যি।